টেন্স ইন্ট্রোডাকশন। আপনি যদি ইংরেজিতে কথা বলেন তাহলে কথা বলার এবিসিডি হচ্ছে টেন্স। টেন্স সময়কে বোঝায়। টেন্স কাজের অবস্থাকে বোঝায়। ইংরেজি ব্যাকরণে কোনো ক্রিয়া বা ঘটনা সম্পাদনের সময় বোঝাতে টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কাজ কোন সময়ের মধ্যে হচ্ছে সেটা বোঝার জন্য টেন্স জানতে হবে। কোনো কাজের সময় অনুসারে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। কোনো কাজ কি অবস্থায় আছে সেটা জানার জন্য টেন্স জানতে হবে। সময়ের উল্লেখ টেন্স দ্বারা হয়ে থাকে। এরপরে সময় আমাদের কি কি আছে? বর্তমান, যে সময়টা এখন আমরা আছি। অতীত, ভূতকাল, যে সময়টা চলে গেছে। ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার, ভবিষ্যতে কি হবে। এই সময়ের বাইরে তো কিছু নেই। যদি আপনি মাল্টিভার্স বলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যে কোনোই কথা বলুন না কেন, আপনি হয়তো অতীত, ভবিষ্যৎ অথবা বর্তমানের কথা বলছেন। আর এইসব কথা বোঝানোর জন্য আপনাদের টেন্স জানতেই হবে। কাইন্ডস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, বর্তমানে কোনো কাজ হয়ে থাকে বোঝালে। পাস্ট টেন্স, অতীতকাল, অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে। এইভাবে টেন্সকে 3 ভাগে ভাগ করেছে। প্রেজেন্টের এক্সাম্পল যদি দিই তাহলে বলবেন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। সেটাই যদি পাস্ট হয় তাহলে বলবেন আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আর যদি ফিউচারের কথা বলেন তাহলে বলবেন আইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। আপনি 3টি বাক্যে বাজারে যাওয়ার কথা বলছেন, কিন্তু কোন সময়ের কথা বলছেন সেটা ভালো করে বোঝার জন্য আপনাকে টেন্সটা পুরো জানতেই হবে। কাজের সময়ের প্রেক্ষিতে টেন্স 3 প্রকারের হয়। প্রেজেন্ট, বর্তমানকাল, পাস্ট, ভূতকাল বা অতীতকাল, এবং ফিউচার, ভবিষ্যৎকাল। আজকে আমরা জানব কাজের অবস্থার প্রেক্ষিতে টেন্স 4 প্রকারের হয়। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি বলতে চাইছি আমি বাজারে যাই, এটা এক ধরনের কাজের অবস্থা। আমি বাজারে যাচ্ছি, এটাও একটা অবস্থা। আমি বাজারে গিয়েছি, এটাও একটা অবস্থা। আমি 3 ঘন্টা ধরে বাজারে যাচ্ছি, এটাও একটা কাজের অবস্থা। আর এই কাজের অবস্থার প্রেক্ষিতে টেন্স 4 প্রকারের হয়। আপনি এক্সামে অবশ্যই 3 প্রকারের লিখবেন, কিন্তু আপনাকে টেন্সটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কাজের অবস্থার প্রেক্ষিতে আপনাকে টেন্সটা বোঝাবো। আপনি খুব সহজভাবে টেন্সটা মনে করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে আমি বললাম প্রতিটি টেন্সকে কাজের অবস্থার প্রেক্ষিতে 4টি ভাগে ভাগ করা হয়। আমি করি, করছি, করেছি, আমি করতে আছি। প্রথম, ইনডেফিনাইট টেন্স, অনির্দিষ্টকাল। কোনো কাজ হয় কিন্তু কোন সময় হয় সেটা বোঝা যায় না, যে এখন হচ্ছে না কখন হয়েছে না কখন হবে। এসব অনির্দিষ্ট থাকে। যেমন আমি বাজারে যাই, এই কথাটা বলার পর এটা বোঝা যায় না যে আমি বাজারে কোন সময় যাই, মানে কাজটি কখন হয় তা নির্দিষ্ট নয়। এরকমভাবে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কোনো কাজ করা হয় বা হয়ে থাকে বা হবে বোঝালে ইনডেফিনাইট টেন্স হয়। এক্সাম্পল, হি রিডস এ বুক, সে বই পড়ে, কিন্তু কোন সময় পড়ে সেটা কিন্তু নির্দিষ্ট নেই, তাই এটিকে অনির্দিষ্টকাল বলে, ইনডেফিনাইট টেন্স। আইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাব, কখন যাব সেটা নির্দিষ্ট নেই, তাই একে বলে ইনডেফিনাইট টেন্স। রবি এট রাইস, রবি ভাত খেয়েছে, কখন খেয়েছে তা নির্দিষ্ট নেই, তাই একটিকে বলে ইনডেফিনাইট টেন্স। এরপর কন্টিনিউয়াস টেন্স, ঘটমান কাল। কোনো কাজ চলতে থাকে অর্থাৎ কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে, কন্টিনিউ আছে, তাহলে সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এক্সাম্পল, হি ইজ রিডিং এ বুক, সে বই পড়ছে। কখন পড়ছে? বর্তমান কালে পড়ছে, সেটা আগে জানবো আমরা। তবে কাজের অবস্থাটা কি? কাজের অবস্থা হচ্ছে কাজটি চলছে। হি ইজ রিডিং এ বুক, আইল বি গোয়িং টু মার্কেট,
রবি ওয়াজ ইটিং রাইস, পারফেক্ট টেন্স। যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন তাকে পারফেক্ট টেন্স বলা হয়। কোনো কাজ হয়ে গেছে, পুরো হয়ে গেছে, তখন আপনি পারফেক্ট টেন্স বলবেন। হি হ্যাজ রিড এ বুক, সে বই পড়েছে। আই হ্যাড গোন টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। রবি উইল হ্যাভ ইটেন রাইস, রবি খাবার খেয়ে নিবে। এরপর কাজের 4 নম্বর অবস্থান, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান কাল। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে লম্বা সময় ধরে চলতে থাকে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পারফেক্ট অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, কন্টিনিউয়াস মানে এখনো কাজটি চলছে, তখন সেটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স 2 o'clock, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, কিছুটা তো সম্পূর্ণ হয়েছে, একটা চ্যাপ্টার তো সম্পূর্ণ হয়েছে, তো সম্পূর্ণ হয়েছে তাই পারফেক্ট, কিন্তু এখনো সে পড়ছে, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আইল বি গোয়িং টু মার্কেট ফর 2 hours। তাহলে আপনি বুঝতে পেরেছেন কাজের অবস্থা সেটি 4 রকমের হয়। কোনো কাজ হয়, কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হয়েছে, কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছে। এর বাইরে কাজের অবস্থা তো কিছু নেই। তাহলে কোনো সময়ে কাজের কি অবস্থা আছে সেটা ভালোভাবে জানতে আপনাকে টেন্স জানতেই হবে। আমরা টেন্স সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট টিপস জানবো যাতে টেন্স ইজি বিজি হয়ে যায়। প্রথম টিপস, প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যে কোনো টেন্সের মানে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলুন, পাস্ট কন্টিনিউয়াস বলুন বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলুন, আপনি যে কোনো কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। যেমন গাড়ি চালানোর জন্য চাকার প্রয়োজন হয়, তেমনি কোনো কাজ চলছে বলার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। 2 নম্বর টিপস, প্রত্যেক পারফেক্ট টেন্সের সাথে অর্থাৎ কাজ সম্পূর্ণ হয়ে যদি যায় তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 এর প্রয়োগ করা হয়। যে কোনো কালে যদি আপনার কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 ব্যবহার করবেন। 3 নম্বর টিপস, নেগেটিভ সেন্টেন্সেস বানানোর জন্য সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব তারপর নোট যোগ করে বাক্য গঠন করা হয়। আর যদি একের বেশি হেল্পিং ভার্ব থাকে তাহলে আপনি প্রথম হেল্পিং ভার্বের পর নোট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সেস বানানো হয়। 4 নম্বর টিপস, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস বানানোর জন্য সাবজেক্টের আগে অবশ্যই একটা হেল্পিং ভার্ব থাকতে হবে। আর যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসের প্রয়োজন পড়ে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস সবার আগে ব্যবহার করা হয়, তারপর হেল্পিং ভার্ব এর প্রয়োগ করা হবে। অর্থাৎ প্রশ্নবাচক বাক্য যদি আপনি বানাতে চান তাহলে একটা হেল্পিং ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে সাবজেক্টের আগে। আর যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ড সবার আগে ব্যবহার করা হয়। ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস যেমন হু, কে, হুম, কাকে, হোয়াট, কি, হুজ, কার, হুইচ, কোনটি, হোয়ের, কোথায়, হোয়েন, কখন, হোয়াই, কেন, হাউ, কিভাবে, হাউ মেনি, কতগুলো, যখন কাউন্টেবল হয় তখন, হাউ মাচ, কতগুলো তবে নন কাউন্টেবল, হাউ ফার, কত দূর, হাউ লং, কতক্ষণ, হাউ অফেন, কতবার। কারো কাছ থেকে যখন ইনফরমেশন চাইবে তখন এইভাবে WH ওয়ার্ডস ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসের ব্যবহার করা হয়। 5 নম্বর টিপস, যে কোনো ফিউচার টেন্সের সাথে আপনি উইলের ব্যবহার করতে পারেন। যেমন ফিউচার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে উইল, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ প্রয়োগ করা হয়। এখন মডার্ন ইংলিশতে সেলের প্রয়োগ সেরকমভাবে হয় না, তবে আগে আই, উই এর সাথে সেলের ব্যবহার করা হতো, এখনো করা যায়, তাতে কোনো ভুল নেই। আর 6 নম্বর টিপস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ স্পোকেন ইংলিশতে সেরকমভাবে হয় না, তাহলে সেটা জানতেও হবে না। আমরা টোটাল 11টা টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জানব আর টেন্সটিকে পুরো মাথায় রেখে নেব। টেন্সে পা দেওয়ার আগে আমরা পার্সন সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট পার্সন, দ্য পার্সন স্পিকিং, যে বলে তাকে ফার্স্ট পার্সন বলা হয়। সেকেন্ড পার্সন, দ্য পার্সন স্পোকেন টু, যার সঙ্গে কথা হয় তাকে সেকেন্ড পার্সন বলা হয়। থার্ড পার্সন, দ্য পার্সন স্পোকেন অফ,
যার সম্বন্ধে বলা হয় তাকে থার্ড পার্সন বলা হয়। যেমন আমি আপনার সাথে যদি কথা বলি তাহলে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন, আর যার সম্বন্ধে কথা বলছি তাকে থার্ড পার্সন বলা হয়। এরপর পার্সন সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। তাহলে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি হয়? আই, আমি একা, তাই সিঙ্গুলার। আমি কথা বলি, যে বলে তাকে ফার্স্ট পার্সন বলা হয়। আমি, তাই সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই। প্লুরাল উই বা আমরা হয়তো কথা বলছি, আমরা হচ্ছি ফার্স্ট পার্সন, কিন্তু উই মানে আমরা প্লুরাল। তাই ফার্স্ট পার্সন যদি প্লুরাল যদি বলা হয় তাহলে বলবেন উই। সেকেন্ড পার্সন যেমন তুমি, ইউ, ইয়োর, তোমরা, তোমাদের সাথে হয়তো কথা হচ্ছে, তোমরা কি প্লুরাল, ইয়োর, তোমরা। থার্ড পার্সন হি, সে, তার সম্পর্কে কথা হচ্ছে সে, পুরুষ হলে হি, সি, সে, স্ত্রী হলে সি, ইট, ইহা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন প্লুরাল যদি বলি তাহলে বলবেন দে, তাহারা। এটিকে আপনি জাস্ট একটু আইডিয়া পাওয়ার জন্য মনে রাখতে পারেন। বাকি টেন্সের প্রথম চ্যাপ্টার কালকেই আসছে। ইংরেজিতে কথা বলতে শিখতে চাইলে স্পোকেন ইংলিশ গাইড ইন বাংলা ইবুকই যথেষ্ট। সব টপিক বাংলায় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইবুকটি নিতে পারেন spokenenglishguide.in, আমাজন কিন্ডল, গুগল প্লে বুকস বা হোয়াটসঅ্যাপ থেকে।